গুম ও হত্যা মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না ইসি, বললেন সিইসি। মাঠ প্রশাসনকে কোনো বেআইনি নির্দেশনা দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে 4টি আবেদনের উপর আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি চলছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গুম ও হত্যা মামলায় গ্রেফতার দেখে 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 20 নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে পলাতক শেখ হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমদ। গুম ও খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গেল 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা রয়েছেন। বুধবার সকাল 7:15টার দিকে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেনা কর্মকর্তাদের আদালতে তোলাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশেপাশের সড়কে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল 8:30টার দিকে বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সেনা সদস্যরা একে একে তাদের হাজিরা নিশ্চিত করেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 14 জন সেনা কর্মরত ও 1 জন অবসরকালীন ছুটিতে রয়েছে। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নির্দেশনাও দিয়েছে আদালত। এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী 20 নভেম্বর ধার্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে, যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশন কোনো অন্যায় বা চাপের কাছে নথি স্বীকার করবে না, সবাই আইন অনুযায়ী কাজ করবে, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি বলেন, সভ্য জাতি সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন, কমিশন তার আইন অনুযায়ী কাজ করবে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। অন্যদিকে কমিশনার সানাউল্লাহ মিয়া বলেন, রাষ্ট্র ও জাতির জন্য দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ নির্বাচন হল ত্রয়োদশ সংসদ নির্বাচন। জানান, প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ উন্মুক্ত করা হবে 16 নভেম্বর। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম ইউনোদের কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান জানান। তিনি বলেন, দুপক্ষের সহিংসতার ঘটনায় কাউকে আটক করা হলে তাকে নির্বাচনের আগে ছাড়া হবে না, বরং আদালতে পাঠানো হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তির করা 4টি পৃথক আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। গতকাল আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ 5 জনের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্টজন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এতে পক্ষভুক্ত হন। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ক্যাম্পাস। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে রাতেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ডিএসডব্লিউ এর অধ্যাপক কে এম মাসুদ বিক্ষোভকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে উপস্থিত শিক্ষার্থীরা শ্রীশান্ত রায়ের সাময়িক বহিষ্কারের বদলে স্থায়ী বহিষ্কারের দাবি তোলেন। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ উপাচার্যের সাথে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। সোনিয়া, আপনি জানেন যে আজকে গুম এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মোট 3টি মামলায় 15 জন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছিল ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি, এই বিষয়ে আসলে পরবর্তী যে শুনানি সেটি হবে 20 তারিখ, অর্থাৎ 20 নভেম্বর। এবং এই যে মামলা, 3টি মামলা মোট আসামি ছিল হচ্ছে শেখ হাসিনা সহ 30 জন, আর বাকি যারা আসামি রয়েছেন তারা কিন্তু এখনো পলাতক রয়েছেন এবং তাদেরকে হাজির হওয়ার জন্য সময় দিয়েছেন 1 সপ্তাহ, অর্থাৎ 29 তারিখের মধ্যে তারা যদি ট্রাইব্যুনালে হাজির না হন সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে। এবং আমরা যেটা জানি, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি খুবই বিরল ঘটনা, যেটি হচ্ছে যে সেনা কর্মকর্তাদেরকে আটক করে বেসামরিক কারাগারে, মানে বেসামরিক আদালতে নিয়ে আসার যে ঘটনা, আজকে কিন্তু সেই বিরল ঘটনাটি ঘটেছে। এবং যারা গুমের শিকার হয়েছিলেন, যারা মামলার বাদীরা রয়েছেন, তারাও কিন্তু আজকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে আজকে তাদেরকে আদালতে নিয়ে আসার মধ্য দিয়ে তারা যে এই অপরাধের যে বিচার হবে সেটি তারা কিছুটা আশা দেখতে পাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু তাদেরকে প্রথমবারের মতো আদালতে তোলা হলো এবং তাদের পক্ষ থেকে কিন্তু জামিনের আবেদনও করা হয়েছে, সেটিরও শুনানি হবে এই নভেম্বরের 20 তারিখে। এবং এই মামলার কিন্তু আরেকজন যিনি আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক রয়েছেন এবং মোট 15 জন আসামি তারা কিন্তু পলাতক রয়েছেন। আজকে আদালত কিন্তু খুবই সকালে বিশেষ করে এই মামলাটির জন্য বসে, এবং আমরা দেখেছি যে বিশেষ একটি প্রিজন ভ্যানে করে তাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদের কিন্তু আবার যে সাবজেল রয়েছে সেনানিবাসে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং পরবর্তীতে হয়তো সরকার আসলে সিদ্ধান্ত নিতে পারেন তাদেরকে কি সাবজেলে রাখা হবে কিংবা অন্য কোনো জেলে স্থানান্তর করা হবে। সোনিয়া। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ, দুঃসংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।